রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব। কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, জোর খুবই, ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধা কৃপা ধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে। এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে, যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধা কৃপা ধামের নিকুঞ্জে রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধা কৃপা ধামে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন। কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ
আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান, তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন, এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ, অনন্ত যুগ যুগ ধরে চলবে, থাকবে রাধাবল্লভজির মন্দির। কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবে, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের উপর, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনো রকমভাবে ঠিক করে একটু কোনো রকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত, আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের, দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকমভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন, আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ। বিভিন্ন রকম সাধন করছেন, করতে পারছেন না, কিন্তু আপনি নাম জপ করছেন, তার কি পাপ নষ্ট হতে পারে? দিয়ে তার কি ভগবত প্রেম প্রকাশিত হয়? বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামেই সব কিছু হয়ে যায়।
বলছেন কেউ কোনো সাধন, অন্য কোনো সাধন করতে পারছে না, কিন্তু প্রভুর নাম জপ করছে, তাতে কি তার পাপ নষ্ট হয়ে যাবে? বলছেন হ্যাঁ, নামেই সব হয়ে যাবে। প্রভুর নামের যে মহিমা, তার গান আজও পর্যন্ত কেউ করতে পারেনি, প্রভু নিজেও পারেনি। আর প্রভুর নামে বারবার সব জায়গায় আমরা আলোচনা করে থাকি যে ভগবানকে যতক্ষণ না ভালোবাসবেন, ভগবানের প্রতি প্রেম যতক্ষণ না প্রকাশিত হচ্ছে, ততক্ষণ আপনি যত যা কিছু করুন না কেন, ভগবত প্রাপ্তি আপনার সম্ভব নয়। এই প্রেম কোথা থেকে প্রকাশিত হবে না? এই প্রেম প্রকাশিত হবে ভগবত নাম জপে। আর এই ভগবত নাম জপে আপনার রুচি বাড়বে কি করে? না বিনু সৎসঙ্গ বিবেক না হই। সাধু সন্ত সঙ্গ এবং তিনাদের সঙ্গ করে ভগবত বাণী শ্রবণ করে নাম জপের আসক্তি যতক্ষণ না জাগ্রত হচ্ছে, ততক্ষণ আপনি ভগবানকে কোনো দিন ভিতর থেকে ভালোবাসতে পারবেন না। আসক্তি যখন ভগবত নামে এসে যাবে, যেমন সাংসারিক আসক্তি আমাদের মধ্যে আছে, তেমন বলছেন নামে যখন আপনার আসক্তি এসে যাবে, বলছেন তখন আপনার ভিতরে স্বতঃ ভগবত প্রেম প্রকাশিত হয়ে যাবে। আর ভগবত নাম যদি আপনি না জপ করছেন, অন্যান্য বিভিন্ন সাধন করছেন, এতে কিন্তু আপনার ভগবানের প্রতি প্রেম কখনোই কিন্তু উৎপন্ন হবে না, প্রকাশিত হবে না। তাই বলছেন ধ্রুবদাসজি বলছেন, ভজন না হই সঙ্গ বিনু। ভজন কোনো দিন হতে পারে না যতক্ষণ সে ব্যক্তির জীবনে সৎসঙ্গ থাকে। সৎসঙ্গ মানে সাধু সঙ্গ। সাধু কোনো স্ত্রী পুরুষকে বলা হয় না, সাধু একটি ভাবকে বলা হয়, গোপী ভাব, সাধু সন্ত ভাব। ভজন না হই সঙ্গ বিনু और ভজন বিনা नहीं প্রেম। ভজন না করলে আপনার ভিতরে কখনোই প্রেম জাগ্রত হবে না। আর এই প্রেম কোথা থেকে জাগ্রত হবে? নামে। হ্যাঁ, আর এই নাম জপার যে আসক্তি, রুচি আপনার বাড়বে কোথা থেকে? সৎসঙ্গ থেকে। তাই সৎসঙ্গ যদি না কেউ শ্রবণ করে, সাধু সঙ্গ না করে, তাহলে জেনে নিতে হবে সে কোনো দিন ভগবত প্রাপ্তি তার অসম্ভব। কেউ অনেক দূর থেকে সৎসঙ্গ শুনছে, সান্নিধ্যে হয়তো বলছেন না যে যিনারাই ভজন করছেন, যিনি নাম জপ করছেন, নামের প্রতি আসক্তি আসছে, এবং আসক্তি আসার পর সে যখন প্রেম প্রকাশিত হচ্ছে, সে কিন্তু সৎসঙ্গ ছাড়া এগুলো কোনোদিন হতে পারে না। এটা জানতে হবে, সৎসঙ্গ ছাড়া এগুলো কখনো হতে পারে না। কারণ সৎসঙ্গই এমন একটি জায়গা, যে সৎসঙ্গের সান্নিধ্য এসে গেছে, সৎসঙ্গের সান্নিধ্য প্রাপ্ত হয়ে গেছে, বলছেন তার এই প্রেম লক্ষণা ভক্তির তার প্রবেশ হয়ে যাবে। কারণ সৎসঙ্গ আপনাকে নাম জপে, নামে আসক্তি করাবে। সৎসঙ্গ আপনার যে সমস্ত যে খারাপ প্রবৃত্তি, পাপ প্রবৃত্তি, সব কিছুকে নষ্ট করবে, যে আপনাকে নামে রুচি বাড়াবে। আমাদের রুচি এখন কোথায়? সংসারে। হ্যাঁ, এই সৎসঙ্গের যে সান্নিধ্য যার প্রাপ্ত হয়ে গেছে। তাই সেবকবাণী বলছেন, প্রেম মূল ইহা নাম হ্যায়, প্রেম রসিক জপত ইহা নাম। বলছেন আপনি যে রসিকদের সঙ্গ করছেন, আপনি যে সন্তজনদের সঙ্গ করছেন, বলছেন তিনারা জপে এই ভগবত নাম, আর তিনাদের এই নামে রুচি হয়ে গেছে, প্রেম হয়ে গেছে, এবং এবার তিনি যখন এই তিনার শ্রীমুখ দিয়ে তিনি সে যে আসক্তি আর নামের প্রতি, ভাগবতিক নামে আসক্তি, এবং সে যখন আপনাকে শ্রবণ করাচ্ছে,
ওইটা শোনা মাত্র বলছেন আপনার ভিতরে নাম নেওয়ার রুচি বাড়বে, এবং সেই নাম নেওয়ার রুচি যার বেড়ে যাবে তার কিন্তু ভগবত প্রেমও কিন্তু বাড়বে, বাড়বে মানে প্রকাশিত হবে। তাই প্রেমের মূল নাম যখন আমাদের ভিতরে এমন ভাবনা চলে আসে যে নাম ছাড়া আর কোনো সাধন নেই, দেখুন আমাদের ভিতরে এমন ভাবনা এখন আসেনি। আমরা চাইছি কোনো সাধন করে ভগবানকে পাবো, আর যেটা কোনোদিন সম্ভব নয়। কোনো সাধন করে আপনি ভগবত প্রাপ্তি করতে পারবেন না। আমরা এগুলো কতবার শুনছি যে কোনো সাধন করার দরকার নেই, শুধু সৎসঙ্গ করো, নাম নাও, রসিক সঙ্গ করো, নাম নাও, সৎসঙ্গ করো, নাম নাও, এতে তোমার সব, আর কোনো সাধন করতে হবে না। এটা আমরা বারবার শুনছি, কিন্তু দেখুন এত কিছু শোনার পরও আমাদের ভিতরে ভাবনা আসে না। তাই বলছেন আমাদের একটাই কাজ, সৎসঙ্গ শুনে প্রভুর নাম জপা, সৎসঙ্গ আর নাম, সৎসঙ্গ আর নাম। এই নাম কি করবে? সংসারের যে আসক্তিকে, আমাদের ভিতরে এখন কি বিরাজমান? সংসারের আসক্তি। এই সংসারের আসক্তিকে নষ্ট যে করে দিতে পারে, আর সমস্ত, আমরা বলছেন যে আমার ভিতরে মায়া, সংসারের প্রতি আমার, কোনো ব্যক্তির প্রতি আমার প্রচুর মায়া, কেন না আমাদের ভিতরে সৎসঙ্গ নেই আর নাম নেই, যার জন্য কি হচ্ছে আমাদের যে সাংসারিক আসক্তি সেটা কিন্তু আমাদের নষ্ট হচ্ছে না। আপনি বাহ্যিক অনেক ক্রিয়া করছেন, যজ্ঞ করছেন ইত্যাদি, তীর্থে যাচ্ছেন, ধ্যান ইত্যাদি করছেন, কিন্তু এইগুলো একটা জায়গা পর্যন্ত। এই ব্রত, তপস্যা, দান, ধ্যান, তীর্থ এগুলো একটা জায়গায় অবধি, তার উপরেও কিছু আছে যেখানে এগুলোর কোনো কাজ নেই। সেটা কিভাবে প্রাপ্ত হবে? নিষ্কাম ভাবে, কোনো কামনা না রেখে। যখন আপনি সাধু সঙ্গ করবেন এবং সাধু সঙ্গ আপনাকে নিষ্কাম যে ভাবনাটা শেখাবে, কি বললাম বুঝতে পারছেন তো? সাধু সঙ্গ আপনাকে নিষ্কাম, দুঃখ থাকবে কি? আমরা দুঃখটা কেন পাই? কারণ সাংসারিক কামনা বাসনা, কারোর প্রতি আমরা আশা করছি যে সে আমার সঙ্গে ভালো ব্যবহার করুক। বলছেন এই ভাবনাগুলো থাকার জন্য আমরা দুঃখ পাই। তার কাছ থেকে যখন আমরা অন্য কিছু পাচ্ছি ব্যবহার, তখন আমাদের ভিতরে দুঃখ এসে যাচ্ছে, কেন আমরা কারো কাছ থেকে কিছু আশা করছি। ভক্তের ভিতরে কোনো আশা থাকে না, সাংসারিক সমস্ত বিষয় থেকে সে নিজেকে দূরে রাখে, তখনই সে কি হয়? দুঃখ থেকে দূরে থাকে। তাই সংসারের আসক্তিকে ভস্ম করে দেওয়ার মতো সামর্থ্য নামে আছে। সমস্ত পাপ ও পাপ করার যে প্রবৃত্তিকে ভস্ম করে প্রভুতে প্রেম করিয়ে দেয়, প্রভুর নামে প্রেম করিয়ে দেয়, এমন যে নামের মহিমা কে বর্ণনা করতে পারে? যতক্ষণ সংসারের আসক্তি ততক্ষণ নিরন্তর নাম কোনোদিন চলতে পারে না। কেউ যখন আপনাকে সামনে এসে বলবে আমার ঠিক মালা জপ হয়ে যাচ্ছে, বলছে সে কোনোদিনও ভজনানন্দী নয়। কারণ যিনি প্রকৃত ভজনানন্দী হয়, তিনি যতই ভজন করুন না কেন, তিনার কাছে যেন মনে হয় আমি এখনো অবধি কোনো ভজনই করা আমার হয়ে ওঠেনি। যতক্ষণ আপনার সাংসারিক আসক্তি থাকবে ততক্ষণ কিন্তু আপনি কখনো ভগবানকে ভালোবাসতে পারবেন না। কি বললাম? সাংসারিক আসক্তি কাকে বলে? এটা তো আমরা জানি। সাংসারিক আসক্তি কাকে বলে? সাংসারিক আসক্তি মানে শুধু ব্যক্তির প্রতি যে আসক্তি সেটা নয়, কেউ স্ত্রীর প্রতি আসক্তি, কেউ পুত্রের প্রতি আসক্তি, এটাকে বলা হচ্ছে শুধু নয়।
ব্যক্তি, বস্তু, স্থান, এইগুলোকে বলা হচ্ছে। কোনো স্থান, অর্থ, যে অর্থের প্রতি আসক্তি করে তার কি দুর্গতি হয়। একটি সাধু সন্তের চরিত্র আমরা কিছুদিন আগে সৎসঙ্গে শ্রবণ করেছি, যে তিনার কোনো অর্থের প্রতি তার কোনো টান ছিল না, কিন্তু সামান্য একটু অর্থ তিনি সৎকর্মর জন্য চিন্তা করেছিলেন, তবু তার পুনর্জন্ম হলো ওইটার জন্য, ওই সামান্য অর্থের জন্য। কিন্তু তিনি ভজনানন্দী, ভগবানের ভক্ত, ভজন করেন, সন্ত, তিনার এরকম দশা হচ্ছে কি করে? তাহলে আমাদের আসক্তিটা কোথায়? নিজেরাই নিজেদেরকে। তাহলে এবার ভাবুন, আপনার দুর্গতি হবে না হবে না? দুর্গতি হলে কি হবে? শুধু সাপ ইঁদুর, আপনি সাপ ইঁদুর বলছেন, মানুষ দেহ আপনি কি কম কর্ম ভোগ করছেন? সাপ ইঁদুর পরের কথা ছাড়ুন, আপনি হয়তো আবার মানব জন্ম পেলেন, আবার আপনাকে এমন জায়গায় জন্ম দেওয়া হলো না, সেখানে না আপনি বাবাকে পাবেন, না আপনি মাকে পাবেন, না আপনি কোনো পরিবার পাবেন, অথচ মানুষ জন্ম পাবেন। সবকিছু নিয়ে নেওয়া হবে আপনার কাছ থেকে, বাবা মা পরিবার, আপনাকে একা এরকম কত দেখতে পাবেন। রাস্তায় রাস্তায় ঘুরবেন, খেতে পাবেন না, কত আছে এরকম। এগুলো সব কর্ম, পূর্বর যে কর্ম তার আসক্তি, সেই অনুযায়ী আপনাকে জন্ম দেওয়া হয়েছে। খালি অন্যের প্রতি দোষারোপ করলে তার হবে না, নিজের কর্ম। ওই জন্য যখন কিছু জীবনে দুঃখ আসবে, ভাববেন যে এটা আমারই কর্ম ছিল, যার জন্য আমাকে, হয়তো আপনি যাকে চেনেন না সে আপনার কাছে দুঃখ দিয়ে যাচ্ছে, আপনি তাকে চেনেন না, সেও আপনাকে চেনে না, আপনার সঙ্গে তার কোনো কানেকশন নেই, কিন্তু কোনো কারণবশত দেখুন সে আপনাকে এমন জ্বালাচ্ছে, এমন যন্ত্রণা দিচ্ছে, এমন দুঃখ দিচ্ছে, আপনি ভাবতে পারেন যে এটা কি সম্ভব? কেন? এটা কারা বুঝতে পারবে? সৎসঙ্গীরা বুঝতে পারবে যে এই আমার কোনো না কোনো এমন জন্মের খারাপ কর্মফল, যে আমাকে আজকে আমি ভজন করছি তবু আমাকে ভোগ করতে হচ্ছে। কারণ এই দেহ প্রারব্ধ আগে থেকে কিন্তু আমাদের নিশ্চিত হয়ে যায়, আপনি ভজন করুক আর না করুক আপনাকে কিন্তু ভোগ করতেই হবে। ভজন আপনার সামনে আপনার কি হবে সেটা দেখতে পাবেন, কিন্তু যেটা করেছেন সেটাকে শেষ করতে হবে। তাই বলছেন যে যতক্ষণ না ভগবত প্রেম উৎপন্ন হচ্ছে ততক্ষণ আপনি কখনো ভগবত প্রাপ্তি করতে পারবেন না। আর ভগবত প্রাপ্তি, ভগবানকে প্রেম কিভাবে সম্ভব? ভগবানের নামে, ভগবানের নামই আপনার ভিতরে প্রেম জাগ্রত করবে। আপনি যখন সাংসারিক প্রেম যদি দেখেন, একটা ছেলে বা একটা মেয়ে যখন দুজনকে ভালোবাসে, তার ভিতরে কিন্তু সেই একটা মেয়ে যদি একটা ছেলেকে ভালোবাসে থাকে, তার মনের ভিতরে সবসময় কিন্তু এই ছেলের নাম, ছেলের রূপ, ছেলের বিভিন্ন কথা তার ভিতরে ঘোরে কি ঘোরে না? তাহলে সে তো প্রেমিক, এটা সাংসারিক। আর ভাগবতিক এমনই প্রেম হবে। এই জন্য কি বলা হচ্ছে যে সবসময় ভগবানের নামে আসক্তি বেড়ে যাবে। একটা সাধারণ সাংসারিক দেখুন না, একটা ছেলে বা মেয়ে যখন তার প্রেমিক প্রেমিকার সম্বন্ধে কেউ আলোচনা করছে দৌড়ে চলে যায়, কি বলছে ওর নামে দেখি। কেন? সে তাকে সাংসারিক ভাবে হলেও সে ভালোবাসে, তার যে টান, আসক্তি, এই জিনিসটা ভাগবতিক ঘুরিয়ে দিই। হ্যাঁ, তাহলে কি হবে? বুঝতে পারছেন আসক্তি কাকে বলে? একেই আসক্তি বলে। সদা সর্বদা ভগবানের নামে, ভগবানের রূপ লীলায় চিন্তনে তখনই থাকা সম্ভব যে সৎসঙ্গ করে আর নাম জপ মানে সৎসঙ্গ শুনে নাম জপ করে। তাই বলছেন যতক্ষণ আপনার অন্য কোনো চিন্তা হবে ততক্ষণ কিন্তু আপনি কখনো ভাগবতিক যে আনন্দ অনুভব করতে পারবেন না। তাই ঈর্ষাকার বৃত্তি, সন্ত সঙ্গ, ইষ্টের গুণানুবাদ, ইষ্টের মহিমা শ্রবণ, সাধু দর্শন এবং সেবা। গুরুছে
এই যে গুরুদেবের সেবা, এগুলো হচ্ছে আরাধ্য দেবের সেবা, ইষ্ট সেবা, হ্যাঁ, শ্রবণ, ইষ্টের গুণকীর্তন শ্রবণ এবং গুণকীর্তন শোনানো, এগুলোর প্রতি আসক্তি, মানে এইগুলো যদি আপনি করেন, এগুলোর প্রতি আপনার আসক্তি নাম আরো বাড়াবে। ইষ্টাকার বৃত্তি, ইষ্টের প্রতি আসক্তি, ইষ্টাকার বৃত্তি, সৎসঙ্গর সঙ্গে বসে ভগবত গুণানুবাদ শ্রবণ করা এবং গুণানুবাদ করা, সাধু দর্শন, সাধু সেবা, গুরু সেবা, বলছে এতেই ইষ্টের প্রতি আসক্তি হয়। যতক্ষণ আপনি এইগুলোর সঙ্গে যুক্ত থাকবেন ততক্ষণ আপনি আপনার আরাধ্যের প্রতি আপনি আরো আসক্তি আপনার বাড়তে থাকবে। আপনি এগুলো বন্ধ করে দিন, আপনি এগুলো সব বন্ধ করে দিন, গুণানুবাদ আলোচনা বন্ধ করে দিন, শ্রবণ করা বন্ধ করে দিন, ইষ্টের যে সাধু সন্ত দর্শন, সাধু সন্ত সঙ্গ করা, গুরু সেবা করা, এগুলো সব বন্ধ করে দিন, দেখবেন আপনার ভিতর থেকে সমস্ত কিছু চলে যাবে। তাই কোনো বিষয়, এমন কোনো বিষয় সাংসারিক না হয় যাতে আমার ভাগবতিক বিস্মরণ হয়ে যায়, এমন কিছু আমি যাতে সাংসারিক এমন বিষয় আমি ডুবে যাব না যাতে আমি ভগবানকে ভুলে যাই। যে তার জন্যই বলছেন যে আপনি সংসারে আছে, সংসারে যা কিছু করুন না কেন, আপনি কিন্তু চেষ্টা করবেন আপনার জীবন থেকে এই ইষ্টাকার বৃত্তি, ইষ্টের প্রতি আপনার যে সেবা, আর সৎসঙ্গের সঙ্গে বসে ভাগবতিক গুণানুবাদ চর্চা, গুণানুবাদ শ্রবণ করা, গুরু সেবা, সাধু সন্ত দর্শন, সাধু সন্তের সেবা, এগুলো যেন না আপনার জীবন থেকে কখনো, সুযোগ পেলেই আপনি সেগুলোকে চেষ্টা করুন করার। আমাদের দেখতে হবে যে দুঃখের সময় আমরা ভগবানের কথা আমাদের মনে আসছে নাকি, সুখের সময় আমাদের ভিতরে ভগবানের কথা আসছে নাকি। সুখের সময় আমাদের ভগবানের কথা কোনোদিনই আসে না, দুঃখের সময় আসে। কেন? দুঃখটা যাতে চলে যাওয়ার জন্য। তাই বলছেন যে যদি সুখে ভগবানকে নাম মনে করো তবে দুঃখেও আপনি কখনোই ভগবানকে চিন্তনে আনতে পারবেন না। এখানে বোঝার বিষয় আছে, আমাদের জীবনে যখন কোনো পীড়া আসে, কোনো দুঃখ আসে, কোনো সমস্যা আছে, কোনো শারীরিক পীড়া আসে, বলছে সেখানে কিন্তু মন আমাদের আকর্ষিত করে দুঃখে। আর মন যখন দুঃখকে আকর্ষিত করে, এই পীড়া হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, হায় আমার কি দুঃখ, আমার কি কষ্ট, যখন এইরকম ভাবনা আসে, বলছেন তখন কি হয়, তখন আমাদের মনটা একটু ভগবানের দিকে যায়। এটা সবার ক্ষেত্রে আবার হয় না, খুব কম। আপনি যদি অভ্যাস করে নেন যে যাতে দুঃখেও যেমন আমার ভগবানের কাছে আমি প্রার্থনা করছি, ভগবান আমার এই পীড়াগুলোকে তুমি ঠিক করে দাও, দুঃখ ঠিক করে দাও, তেমনই চিন্তন যেন আমাদের ভগবানের কাছে সব সময় থাকে। দুঃখে যেমন আমরা ভগবানের চিন্তা, সুখে তো মানে মানুষের ভিতরে থাকে না সাধারণত। সুখ জীবনে আসলে দেখবেন সে কিছু ভুলুক না বলুক সবার প্রথম সে ভগবানকে ভুলে যায়। এই জন্য কুন্তী দেবী বলেছিলেন আমাকে দুঃখ দাও, আমাকে দুঃখ দাও। আপনি যদি অভ্যাস করে নেন তো আপনার কোনো অসুবিধা হবে না। শরীর যদি পচেও যায় দেখবেন আপনি ভগবানের চিন্তা করবেন, যদি আপনার ভিতরে অভ্যাস থাকে। অভ্যাস মানে কিরকম, আপনার জীবনে ইষ্ট সেবা, ইষ্টাকার বৃত্তি, সৎসঙ্গ, সাধু সন্তের দর্শন, সেবা, নাম, এগুলো যদি থাকে আপনার জীবনে, তাহলে আপনার যে ভিতরে অভ্যাসে পরিণত হয়ে যাবে নামে। আর নামের যখন অভ্যাস পরিণত হয়ে যাবে তখন এই শরীর যদি পচেও যায় আপনার কোনো আসবে না, যাবে না। কারণ আপনি জেনে যাবেন এই শরীরের আসল রহস্য কি। শরীর যদি নষ্ট হয় বা পচে সেটা কিসের জন্য? হ্যাঁ, প্রারব্ধ। হ্যাঁ, তাই বলছেন বিনা আধ্যাত্মে আপনি
যদি কেউ যদি আধ্যাত্মে না থাকে, ভাগবতিক মার্গে না থাকে, বলছেন তিনি কখনো কোনোদিন সুখী হতে পারবেন না। কেন সুখী হতে পারবেন না? কারণ তিনি জানতেই পারবেন না যে তিনার জীবনে যা যা ঘটছে সব কিন্তু প্রারব্ধে ঘটছে, আপনারই করা কর্ম আপনাকে ফেরত দেওয়া হচ্ছে। তাই যার জীবনে ভাগবতিক মার্গ নেই, যার জীবনে সৎসঙ্গ নেই, সে কখনোই কিন্তু তার দুঃখের মূল কারণ সে কিন্তু জানতে পারে না। তাই ভগবত তাই আমরা আজকে যে চর্চাটা মেন করছি, যে ভাগবতিক প্রেম, ভগবত প্রাপ্তির জন্য প্রয়োজন ভাগবতিক ভগবানকে ভালোবাসা, আর যেটা কেবল আর কেবল নামে সম্ভব। আর নাম রুচি বাড়বে আপনার কোথা থেকে? সৎসঙ্গ থেকে। আপনি যত কিছু দান ধ্যান যজ্ঞ তপস্যা তীর্থ করে নিন না কেন, আপনি কিন্তু কখনোই, আবারও বলছি আমি, ভগবানকে আপনি প্রাপ্তি করতে পারবেন না। ভগবানকে যদি কেউ বশে আনতে পারে, ভগবানকে যদি কেউ বাঁধতে পারে, ভগবানকে যদি কেউ বকতে পারে, ভগবানের প্রতি কেউ অধিকার ফলাতে পারে, সে হচ্ছে ভগবানের প্রেমিক রসিক ভক্তজন। হ্যাঁ, তাই আমাদের এইটাই সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের জীবন থেকে যেন কোনোদিন প্রার্থনা করুন ভগবানের কাছে, যে ভগবান এমন কোনো জীবনে এমন কোনো পরিস্থিতি না আসুক যাতে আমি সৎসঙ্গ আমার জীবন থেকে যেন না চলে যায়। যেদিন সৎসঙ্গ চলে যাবে সেদিন আপনি দেখে নেবেন আপনার জীবন থেকে নামও চলে যাবে, আর প্রভুর প্রতি যে আকর্ষণ আপনার সৎসঙ্গ শুনে বাড়ছিল সেটাও চলে। আপনি বেশি না, আপনি 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ সৎসঙ্গ বন্ধ করে দিন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার পতনটা কিভাবে ঘটে যাচ্ছে, আপনি নিজেই অনুভব করতে পারবেন। তাই সারাদিনে বেশি সময় না হলেও 10 থেকে 15 মিনিট কি আধ ঘন্টা যাতে আমরা সৎসঙ্গ অবশ্যই করি, প্রকটেও করতে পারি বা এখন ফোনের মাধ্যমে যেভাবে হোক, মোটামুটি আমার সৎসঙ্গ প্রত্যেক দিন আমার 10 থেকে 15 মিনিট, 2 থেকে 3টে 4টে, এই যে বলা হয় যে বাণী যে শুনবে, তার ধরুন 5টা কথা বললাম, এখান থেকে একটা কথা যদি তার হৃদয় প্রকৃত মানে একদম ভিতরে প্রবেশ হয়ে যায় বা সে করে নেয় বা ধারণ করে নেয়, তার পার হয়ে যাবে। তাই জন্য বলছেন যে সৎসঙ্গের একটু সৎসঙ্গের মহিমা অপরম্পার, কেউ এর মহিমা বর্ণনা করতে পারবে না। তাই জন্য বলছেন যে যার জীবনে ভাগবতিক চর্চা, বলছেন আমি অহংকার পুষ্ট হবে, তাহলে সেই ভগবানকে আপনি যে রেখেছেন, ঠাকুরজিকে যে আপনি বিরাজমান করেছেন, সেই ঠাকুরজিকে আপনি কিভাবে প্রসন্ন করবেন সেটা কিন্তু আমাদের জানা আছে কি? নিয়ে তো চলে আসি, তীর্থে গেছি কোথাও নিয়ে নাও, কোথাও কিছু করেছি নিয়ে নাও, নিয়ে এসে বসে আছে। তাকে যে কিভাবে সেবা করতে হয় বলছেন, এক সাধু বলছেন যে ভগবান তুমি তোমার শারীরিক ভাবে কি সেবা করছো ভগবান সেটা দেখে না, ভগবান তোমার কাছ থেকে শুধু আপনার মনের ভিতরে কি চলছে ভগবান সেটা চায়। এবার এটা যে ব্যক্তি সৎসঙ্গ না করবে সে তো জানে না, সে ভাবছে আমি ভগবানকে 56 ভোগ দিলে ভগবান ভালো, আর কেউ হয়তো ভাবছে ও একটা ভগবানকে যখন এনে রেখে দিয়েছি আমার সব কল্যাণই হবে, মানে সে কোনো দিক থেকে কিন্তু মেন যে রহস্য জানতে পারছে না। তাহলে কি সে ভক্ত? এই জন্য আমি বারবার বলি না, দেখবেন প্রত্যেক সৎসঙ্গে আমি বলি যে ভক্ত এক আলাদা পদবী বলতে পারে, আলাদা রহস্য। আরতি পুজো ঠাকুরজি বিরাজমান করে দিয়েছি, পুজো করছি 2বার 3বার, ভালো ভালো ভোগ দেখাচ্ছি, পোশাক দিচ্ছি, আমি ভক্ত। ভক্তের মহিমা আলাদা, সবার সঙ্গে ভক্তকে মেলাবেন না, ভক্তের কোনো কিছুর দরকার হয় না। সাংসারিক ব্যক্তি দ্রব্য দিচ্ছে, বিভিন্ন রকম দ্রব্য দিচ্ছে, কিন্তু নিজেকে সংসারকে দিয়ে রেখেছে। কি বলছেন? ভগবানকে সাংসারিক বস্তু দিচ্ছেন আর নিজেকে সংসারকে দিয়ে রেখেছে, এটা উল্টোটা। ভগবানকে নিজেকে দিতে হবে, ভগবানকে
নিজেকে দিতে হবে, নিজেকে ভগবানের চরণে অর্পিত করে দিন। নিজেকে মানে কি কে, নিজের ভিতরের যে বিচার কি, নিজের ভাবনা কি, নিজের চিত্তবৃত্তিকে ভগবানের চরণে দিন, নিজের মনকে ভগবানের চরণে দিন। ভগবান আপনার দেহের সঙ্গে কোনো কোনো দরকার নেই। আপনি দেহ দিয়ে কি করছেন না করছেন ভগবান দেখেন না। ভগবান কি দেখেন? ভালোবাসা মানে ভালোবাসাটা কোথা থেকে আসছে, প্রেমটা কোথা থেকে আসছে? সব ভিতর থেকে। দেখুন বারবার এখানে একই কথা বলছি, প্রেম করো, ভগবানকে ভালোবাসো, ভগবানকে প্রেম করো। কোথা থেকে করবে? কোনো দেহে দ্বারা হবে? এটা সব ভিতরের ব্যাপার। এই জন্যে ভগবত প্রাপ্তির জন্য যে আমাদের মেইন জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে প্রেম। আর এই প্রেম কোথা থেকে আসে? নামে। আর এই নামের প্রতি রুচি আপনার বাড়বে কোথা থেকে? সৎসঙ্গ। আজকে আমরা এই জিনিসটা জানলাম যে ভগবানকে প্রাপ্তির জন্যে প্রয়োজন প্রেম। এ হচ্ছে অনেক উচ্চ স্থান। আর এই প্রেমের জন্য আপনার প্রয়োজন নাম, অন্য কোনো সাধনের দরকার নেই। আর নাম উচ্চারণ করলে আপনার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে, সমস্ত আপনি যা যা করেছেন সব নষ্ট হয়ে যাবে এই নামে। এই নাম কি করবে? শুধু পাপ নষ্ট করবে না, পাপ করার প্রবৃত্তিকেও নষ্ট করে দেবে এবং আপনার যে চিত্তকে ভগবানের চরণের দিকে আসক্তি বাড়িয়ে দেবে এই নাম। আর এই নামে আপনার আসক্তি বাড়বে কি করে? যতক্ষণ না আপনি সাধু সন্তের সামনে এসে বসবেন। তাই এই যে সৎসঙ্গ আজকে হলো, অনেকের মাথায় ঢুকবে না, বুঝতে পারবে না এর যে রহস্যটা। কারণ এই রহস্য বোঝার জন্য আগে আগে যা যা সৎসঙ্গ আমাদের আলোচনা হয়েছে এগুলোকে শুনতে হবে, তবে গিয়ে এই সৎসঙ্গের বইগুলো। প্রেম আবার কি জিনিস? ভগবানকে শুধু প্রেমে প্রাপ্তি করা যায়, ভালোবাসা দিয়ে ভগবানকে প্রাপ্তি করা যায়। যত ভক্ত চরিত্র দেখবেন, ভগবান দুর্যোধনের রাজভোগকে ছেড়ে দিয়ে বিদুরানীর কাছে কি এমনি গেছিলেন? সাবরির কাছে এমনি গেছিলেন? আরো কলিতে তো অনেক ভক্ত হয়েছে, এমনি গেছিলেন? কি ছিল তাদের কাছে? শুধু প্রেম ছিল। প্রেম মানে ভগবানকে ভালোবাসা। ভগবান তুমি আমাকে নরকে পাঠাও কি পরম পদ দাও সেটা আমার দেখার দরকার নেই। আমি নরকে যাব কি স্বর্গে যাব কি পরম পদ প্রাপ্তি আমার তুমি করাবে আমি জানি না, আর আমার জানার দরকারও নেই। আমি তো শুধু তোমাকেই জানি আর তোমাকেই প্রাপ্তি করতে চাই। একেই বলা হয় প্রেম, নিষ্কাম। ভগবানের কাছে কোনো চাওয়া পাওয়ার আশা নেই। আপনি একটু ভিতর থেকে দেখবেন যে আমাদের ভিতর থেকে কোথাও না কোথাও একমলা যদি জব করি কোথাও না কোথাও দেখবেন আপনার একটা আসক্তি আছে। কিসের আসক্তি? সাংসারিক আসক্তি। এই জবটা করার ফলে হয়তো আমার পাপ নষ্ট হবে, হয়তো আমার পূর্বজন্মে যা যা করছি সব নষ্ট হবে, হয়তো আমার সাংসারিক কোনো কামনা বাসনা পূর্তির জন্য আমি এটা করছি। দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার ভিতরে কি চলছে। আর নিষ্কাম, কোনো ভিতরে কিচ্ছুই নেই। যে আমি কেউ কাউকে যখন ভালোবাসে, দেখুন একটা বেকার ছেলেকে একটা মেয়ে তার সঙ্গে চলে যায়, সে হয়তো বড় বড় লোক বাড়ির মেয়ে, কিন্তু সে একটা বেকার ছেলেকে ভালোবেসে তার সঙ্গে চলে গেল। সে কিন্তু দেখলেও না যে আমি খেতে পাবো কি পাবো না, ঝোপড় পাটিতে থাকবো না প্লাস্টিকে, কিছু দেখে কি? সে কি দেখে? শুধু সে ছেলেটাকে দেখে, ছেলেটার প্রতি সে আসক্তি, তার প্রেম, যে সে কোথায় রাখবে, কিভাবে রাখবে, কি করবে, কোনো দেখার দরকার নেই। ছোট থেকে যে বাবা মার কাছে বড় হলো, সে বাবা মাকে ছেড়ে দিয়ে সে তার সঙ্গে চলে গেল। বেকার খেতে দিতে পারবে কি পারবে না তাও দেখার দরকার নেই, এত প্রেম। এই প্রেমটা যখন আপনার ভগবানের প্রতি হয়ে যাবে, আর আমরা সামান্য ছোট্ট ছোট্ট জিনিসকে করে ভাবি আমি বিশাল কিছু করে ফেলেছি। একদিন যদি একাদশী ব্রত করেছি, একদিন যদি কোনো ভগবানের কিছু ব্রত করে ফেলেছি, 1000 জনকে শোনাবো। একাদশী না করলে আমার দিন কাটে না। একাদশী না করলে আমি খুব ভালো একাদশী করছি, কিন্তু একাদশী করে অহংকার যদি পুষ্ট হয়ে যায় তাহলে এরকম ব্রত করে কোনো লাভ নেই। তাই ছোট্ট ছোট্ট জিনিস আমরা কিছু একটু ছোট একটা মিষ্টির প্যাকেট নিয়ে ভগবানের কাছে দিচ্ছি, ভগবান এইটা দিয়ে দিলে আমার এই কাজটা, ভগবান আমি আজকে তোমার কাছে পুজো দিতে এসেছি, আমার এই কাজটা যেন হয়ে যায়।
এগুলো বলে না, ছোট্ট ছোট্ট জিনিস, এই ছোট্ট ছোট্ট জিনিসের জন্য আমরা ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করি। ভগবান আমাদের জন্য অনেক বড় বড় কিছু ভেবে রেখেছে। যখন ছোট ছোট জিনিসের কাছে যখন যায়, ভগবান হাসে, বলে কি চাইছে দেখো আমার কাছে। আর সব থেকে আরো বেশি গুরুজি বলেন যে যখন কেউ কিছু নিয়ে মানে ঘুষ দিতে যায় ভগবান, ভগবান তো তোমাকে ফ্রিতে অক্সিজেন দিচ্ছে, জল দিচ্ছে, আলো দিচ্ছে, তোমাকে বাঁচিয়ে রেখেছে ভগবান ফ্রিতে, দেয়নি? পাপীদেরকেও দিচ্ছে, আর যারা ভজন করছে তাদেরকেও দিচ্ছে। ভগবানের কাছে ভগবান সবাইকেই দিচ্ছে। তুমি ভগবানকে ডাকলেও তোমাকে অক্সিজেন দেবে, আর না ডাকলেও দেবে। তুমি ডাকলেও জল দেবে, আর না ডাকলেও দেবে। সব এগুলো সব কে দিচ্ছে? প্রকৃতি কে? ভগবানই তো। তাই উপাস্য দেবকে সামনে দেখা, এটা হচ্ছে প্রেমীর স্বভাব। হ্যাঁ, তাই ভগবানকে যতক্ষণ না ভালোবাসবেন ততক্ষণ জেনে নিতে হবে আপনি সংসারে যত যা কিছু করে ভগবানকে দেওয়ার চেষ্টা করুন, নিজেকে যতক্ষণ না ভগবানকে দিচ্ছেন, প্রেম মানে নিজেকে দিয়ে দেওয়া, নিজের ভিতরে চিত্তবৃত্তি মনকে ভগবানকে দিয়ে দেওয়া, একেই প্রেম বলে। আসক্তি, তিনার প্রতি টান, যেটা আমরা সংসারকে করেছি। তাই আজকের সৎসঙ্গ এটাই যে নিজের চিত্তবৃত্তিকে, নিজের ভিতরের ভাবকে সংসারের দিকে না নিয়ে ভগবানকে ভালোবাসুন। ভগবানের কাছে কিছু চাওয়ার দরকার নেই, আপনাকে যতটা যা দেওয়ার তিনি এমনিতেই দেবে। আপনি ডাকলেও দেবে, আর না ডাকলেও দেবে, কারণ আপনি আপনার যা কর্ম করেছেন সেই অনুযায়ী আপনি পাবেন, আপনাকে দেওয়া হবে। আপনি যদি কিছু পুণ্য করেছেন, আপনাকে এই জন্য প্রচুর অর্থ টাকা দিয়ে দেওয়া হবে। আপনি যদি পাপ করেছেন, আপনাকে দুঃখ, আপনি না চাইলেও আপনাকে দুঃখ দেবে, আপনি না চাইলেও আপনাকে টাকা দেবে, আপনাকে অর্থ দেবে, আপনাকে সুখ দেবে, বাড়ি গাড়ি দেবে, সবই আপনার কর্ম অনুযায়ী। তাই এটা জেনে নিন যে আমাদের কর্মই আমাদের দুঃখ দেয়, আমাদের কর্মই আমাদের সুখ দেয়, কিন্তু ভগবত প্রাপ্তির মার্গ এটা আলাদা। এটার মধ্যে কোনো কর্মের কোনো ব্যাপার নেই, এটা কৃপাতে হয়, সাধু সন্তের সঙ্গে হয়, সঙ্গতে হয়, তিনাদের কৃপাতে হয়, তিনাদের বাণীতে হয়। হ্যাঁ, তাই এই প্রেম অনেক উচ্চ স্তরের সৎসঙ্গ, যে প্রেমই হচ্ছে সবকিছু। ভগবানকে যে ভালোবাসতে পারবে, নিজেকে ভগবানের চরণে অর্পিত করে দিতে পারবে। অর্পিত মানেই তো বোঝে না, অর্পিত মানে কি? নিজের মনকে অর্পিত করে দাও, নিজের বুদ্ধিকে অর্পিত করে দাও। আমরা ভাবি আমি ভগবানের কাছে গিয়ে হাত জোড় করে বসে গেলাম, ওটাই হয়ে গেল। তাই আজকের সৎসঙ্গে আমরা এটাই জানতে পারলাম যে প্রেম জাগ্রত হবে নাম থেকে, আর নামে রুচি বাড়বে সৎসঙ্গ থেকে। যার জীবনে সৎসঙ্গ নেই তার সে কখনোই ভগবত প্রাপ্তি করা অসম্ভব। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরি বল। নিষ্কাম ভাবনা কি হবে? এই নিষ্কাম ভাবনা যখন আপনার ভিতরে আসবে, তখনই আপনার উপর কৃপা মানে বর্ষা হবে। যতক্ষণ নিষ্কাম ভাবনা না আসছে, আপনার ভিতরে কামনা আসছে যে আমি এটা দিয়ে আমি এটা প্রাপ্ত করব। আপনি ভালোই দেখছেন, পুজো করছি, আরতি করছি, তীর্থে যাচ্ছি, আপনি ভালোই অনেক কিছু করছেন, কিন্তু আপনার ভিতরে কিন্তু সাংসারিক কামনা আছে। আপনার ভিতরে সাংসারিক কামনা আছে, আপনি এইগুলো করে সংসারে কোনো কিছু পেতে চাইছেন, বলছেন এটাকে খুব প্রশংসনীয় বলা হয় না সাধন। তাই তীর্থ, তপস্যা, যজ্ঞ, এই সমস্ত দিয়ে আপনি কখনো ভগবত প্রাপ্তি করতে পারবেন না। ভগবত প্রাপ্তি কেবল সৎসঙ্গ, নাম জপ, আপনার ভিতরে আর প্রেম যতক্ষণ না আপনার ভগবত হচ্ছে, ততক্ষণ আপনার কি করে ভগবত প্রাপ্তি হবে? আর প্রেম কোথা থেকে প্রকাশিত হবে? না, নাম জপে। আর নাম জপে রুচি বাড়বে কোথা থেকে? সৎসঙ্গ। সৎসঙ্গ না শুনলে আপনি নামের সম্পর্কে জানতেই পারবেন না। সৎসঙ্গেতেই তো আপনাকে বলা হচ্ছে রাধা 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 জপ করো। রাধা নাম জপ করলে আপনার কি হবে? রাধা নাম জপ করলে আপনার সমস্ত সাংসারিক যে কামনা বাসনা নষ্ট হয়ে যাবে, আপনার দুঃখ দূর হবে। দুঃখ দূর হবে মানে কি বলছেন? সংসারের দিকে যখন আপনার ভাবনা থাকবে, তখন আপনার জীবনে কিন্তু দুঃখ থাকবে। আর যখন আপনার ভিতরে সাংসারিক কামনা বাসনা থাকবে না, তখন কিন্তু আপনার ভিতরে